বিদায় অনুষ্ঠান নয়। আমরা কিন্তু বহু আগেই প্রতিজ্ঞা করেছিলাম আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসা থেকে কেউ কখনো বিদায় নিতে পারবে না, যার কারণে আমরা দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান করেছি। আমরা তোমাদেরকে দোয়া দিচ্ছি, আমরা কখনোই তোমাদেরকে বিদায় দেব না এবং দেব না। তোমরা বিদায় চাইলেও তোমাদেরকে বিদায় দেব না, কারণ আমি তোমার বাবা। এই প্রতিষ্ঠানের শিক্ষকেরা তোমাদের বাবার মতো, এই শিক্ষিকারা তোমাদের মায়ের মতো। মা বাবা সন্তানদেরকে কিভাবে বিদায় দিতে পারে? চোখের পানি দিয়ে তোমাদের প্রিন্সিপাল ম্যাডাম যখন কথা বলতে পারছিল না, তখন আমার মনে পড়ছিল সেই ছোট্টবেলার কথা। আমি তখন ক্লাস 4 এ পড়ি। আমার বাবা আমাকে বলল যে তোমাকে নিয়ে যাব ভালো পড়াশোনার জন্য ঢাকার একটা স্কুলে আমাকে ভর্তি করানো হবে, আমি বাবার কাছে থাকবো। সারাদিন খুব আনন্দে হই হুল্লোড় করলাম, আজকেই তো ঢাকা চলে যাব, ঢাকা গেলেই তো খুব মজা। কিন্তু এই দিক আমি সারাদিন আনন্দ করলাম, আমি দেখতে পেলাম আমার মা কিছুক্ষণ পরপরই চোখ মুছে, আর আমি দূর থেকে হাসি মিটি মিটি করে। চিন্তা করলাম তিনি কেন চোখ মুছেন, এরকম করে কেন? সারাদিন অন্যান্য দিন আমাকে ধমক দেয়, অন্যদিন আমাকে কর্কশ ভাষায় কথা বলে শাসন করে, আজকে কিছুক্ষণ পরেই আমাকে জড়িয়ে ধরে। কিছুটা বিব্রত অনুভব করলাম, কি ব্যাপার, এত আদর কেন? 2টা থেকে 2:30 বাজে আমার বাড়ির দরজা দিয়ে যখন বেরিয়ে যাচ্ছিলাম, মা থেকে আমি 10 গজ যখন সামনে চলে গেলাম, সামনে যাওয়ার পরেই আমার কলিজাটা এমন ধরে একটা টান দিল, আমার পুরো শরীর শূন্য হয়ে গেল। আমি কি করছি, কোথায় যাচ্ছি? আমার মাকে ছেড়ে আমি কোথায় যাচ্ছি? কিন্তু আমি একটু আমার ইগো বেশি। আমি কাউকে আমার ভিতরের কান্নাটা কখনোই দেখাই না। সে ছোটবেলা থেকে আমার বুক ফেটে কান্না আসছে, কিন্তু আমি এই কান্নাটা দেখাবো না মাকে। আমি মার দিকে তাকাচ্ছি, টপ করে আমার চোখ থেকে পানি পড়ে যাচ্ছে। আমি শুধু এমন করছি যে আমার কান্না আসতে পারবে না, কিন্তু ভিতরটা আমার ফেটে যাচ্ছিল। আমার মা ডুকরে কাঁদছিল। আমার মায়ের কান্না